আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরত নামাবে? কারা? আপনারা বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চাই, আপনার দিবেন? পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে আমার আদরের শালি, আমার আদরের শালি মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই। শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যায় মুচকে মুচকে হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলে শালি যখন জেতা হয়েছিল তখন আমার হাতত আসলো 500 টাকা, আমি টাকা দেবো না, জোর করে হাতত থেকে টাকা লিবি, আমার কামড় মারে টাকা লিছে রে। এই শালি বহুদিন আবার হুন্ডার পথে চলছে, হাইড্রোলিক ব্রেক, ব্রেক করি শালি আমার চাপে ধরছে, এক শালাও হারাম করেনি। বাঁচা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতের থেকে টাকা কামড় দিয়ে কেড়া দিল, আমার শ্বশুর পর্যন্ত দেখছে, তাও হারাম করেনি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঢেকাতে। সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জেতা দেখা কি? কে ভাই কথা কন না কেন? কোনো মাছ দিকেন বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয়, তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা শেরপুর খলিফা পাড়ার সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। আমার মায়েদের বলতেছে, মা বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই। মা আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, তাহলে একটা বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকাই না। ধরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়া দিচ্ছে বেড়া। একজন ভাই বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করে তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, লক লকা পাতা বার আছে, ওই গাছত বেড়া দে। খালি গাছ খাবি না, বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা পড়তে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? একেবারে মাইক চনচন করে, একেবারে মাইক আলা খুঁটি খুঁটি গেল রে, চনচন করে কে বাজান? বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাত আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে ঠেলা। মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের 2টা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা 2 ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা 2 ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর।
একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এইটা কি তুমি আগেই জানতা? আবু বকর, নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ওগো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে, বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পায়ের দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দের, হাসান হাসান রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে কান সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? যেদিকে যাবেন নবী কয় নম্বরে আছেন? কথা কয় না, কয় নম্বর? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আজকে জোহরের নামাজ পড়ে আশ্চর্য হলাম। রাসূল বলে কেমনে? বলে প্রথম রাকাতে আপনি 3 বার সুবহানাল্লাহিল আলা বলছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100-র বেশি আমরা সুবহানাল্লাহিল আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত ঠিকই পড়াছেন, এই চতুর্থ রাকাতও ঠিকই পড়াছেন, কিন্তু এই দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা যখন সেজদা, আমি তো সেজদা, আমরা সবাই যখন সেজদাটা আছি ওই ফাঁকে, ওই ফাঁক দিয়ে আমাদের কাতারের ফাঁক দিয়ে 2 পবিত্র এসে আমার পিঠের উপর চলেছে। 2 পবিত্র, হাসান হোসেন, হাসান হোসেন নাম বলতেছে না, বলতেছে 2 পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। আমি এখন সেজদারত অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব যতক্ষণ এরা 2 জন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। ওরা 2 ভাই যখন নামে চলে গেল তখন আমি সেজদা থেকে মাথা তুললাম। ওমর ফারুক দৌড়ে গিয়ে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি শুধু নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতা বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এত আর শোনার পরেও এই বিশ্ব নেতা মোস্তফা বলতে আপনাকে কার কার আপত্তি আছে? তাহলে এই ম্যান ম্যানা স্লোগান দিলেন কেন? এ তো ম্যাম্বর মার্কা স্লোগান হলো, গলায় খাঁকারে দেন তো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। 3টা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? 3টা বিবি নিয়ে নবী বসে আছেন। বিবিরা গল্প করতেছে, নবীও গল্প করতেছে, মনেই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবি সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে, 3টা বিবি নিয়ে নবী যখন মশগুল,
এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি হয়েছিল? কিন্তু নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয় মেয়ে? রোকেয়া, জয়নাব, কুলসুমা, এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দেয় সেখানে আপনার রক্ত, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা আপনি তাইফে না গেলে ভালো করতেন, তাইফবাসী এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলল, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারে না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলে, আয়েশা রে এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকায় দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে, পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে, আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শোয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ফাতেমার উরাতকে ঘুমায় গেছি। এমন সময় স্বপ্নের দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমেনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি দিয়া আমি নবীর ঘুমটা ভাঙ্গে যায়। আমি বললাম, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদতিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এই দেখেন এখনো পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমেনা।